হ্যালো বন্ধুরা, মনীষাস আর্ট অ্যান্ড ক্রিয়েশন চ্যানেলে তোমাদের স্বাগত। তোমরা যারা ছোট্ট বন্ধুরা ড্রয়িং শিখতে চাও, তোমাদের স্কুলে প্রথম দিন কি ড্রয়িং শেখানো হয় আজ আমি সেগুলোই তোমাদের দেখাবো। মনে রাখবে, স্কেল ইউজ আমরা করব না। স্কেল ইউজ করলে আমরা নিজে থেকে সোজা লাইন টানতে পারবো না। আজ আমি শেখাবো সোজা লাইন টানা। সোজা লাইন ব্যাকা লাইন টানলেই তবে তোমরা ড্রয়িং শিখবে। পেন্সিল, ইরেজার আর কপি আমাদের চাই। প্রথমে আমি কিছু পয়েন্ট করছি। এই পয়েন্ট দেখে একটা পয়েন্ট থেকে একটা পয়েন্ট অবধি তোমরা উইদাউট স্কেল লাইন টানার চেষ্টা করবে। হয়তো তোমাদের একটা টানে লাইনটা সোজা হবে না, সেটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। তোমরা তো সবে শিখছো। তোমাদের ব্যাকা হোক, তোমরা বারবার সেটাকে ইরেজ করবে, ইরেজ করে চেষ্টা করবে। তোমাদের বড়রা যারা আছে তাদের সাহায্যে তোমরা একটুখানি বলবে যে খাতায় যেন পয়েন্টগুলো দিয়ে দেয়, তাহলে তোমাদের শিখতে খুবই সুবিধা হবে। তো তোমরা প্রথমে সোজা লাইন টানলে, তারপরে সেই সোজা লাইন দিয়েই একটা আমরা স্কোয়ার করব। কপিতে 4টে কোণে 4টে পয়েন্ট দেওয়া হলো। তারপরে একটা পয়েন্ট থেকে যেরকমভাবে আমি দেখাচ্ছি আর একটা পয়েন্ট অবধি সোজা লাইন টেনে আমরা একটা স্কোয়ার আঁকব। আঁকার সুবিধার জন্য যদি তোমরা চাও কপিটাকে ঘুরিয়ে ঘুরিয়েও করতে পারো। একেবারে তোমাদের হবে না, তোমরা মুছবে। আবার আমরা একটা স্কোয়ার করছি। আমরা এই মার্জিনটা টেনেছি যাতে একটা পেজেই তোমরা অনেকবার প্র্যাকটিস করতে পারো, সেই জন্য এই মার্জিনটা টেনে তোমাদের দেখানো হচ্ছে। 4খানা পয়েন্ট দেওয়ার পরে আবার আগেরটার মতন আর একটা তোমরা চৌকো বক্স মতন স্কোয়ার করবে। সোজা করে লাইন টানার চেষ্টা করবে। তোমরা যদি প্রপারলি সোজা লাইন, ব্যাকা লাইন এগুলো আগে শিখতে পারো, তাহলে তোমাদের যে কোনো ছবি আঁকতে কোনো অসুবিধে হবে না। চ্যানেলটা যদি ভালো লাগে, আমার ড্রয়িং প্রসেসটা যদি ভালো লাগে শেখানো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর কতবার প্র্যাকটিস করছো বাড়িতে সেটা কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলো না, ঠিক আছে? এইবারে একটা কোণ থেকে একটা কোণ আমরা টেনে নেব সোজা করে। আস্তে আস্তে করব, তাড়াহুড়ো করলে কিন্তু ড্রয়িং ঠিক হয় না। এই রকমই আরেকটা স্কোয়ার আমরা এদিকে এঁকে নেব। আবার স্কোয়ারটা যেরকমভাবে করেছিলাম সেরকমভাবে স্কোয়ারটা সুন্দরভাবে ধীরে ধীরে করে নেব। আগেরটার মতোই আমরা এটা দুদিকে কর্নারটা জোড়া করব। আস্তে আস্তে ড্রয়িংটা করব। মনে রাখবো, আমরা কিন্তু স্কেল ব্যবহার করব না। স্কেল ব্যবহার করলে কিন্তু আমরা সোজা লাইন টানতে কোনোদিনও শিখব না। ধীরে ধীরে আমরা লাইনটা টানবো, ঘাবড়ানোর কিছু নেই। আমি রোজই তোমাদের জন্য স্টেপ বাই স্টেপ কী করে তোমরা ড্রয়িং শিখবে তার প্রসেসটা তোমাদের শেখাবো। রোজই আমি কিছু না কিছু ভিডিও নিয়ে আসবো, সেটা দেখে যদি তোমরা কন্টিনিউ করো, তোমরা খুবই ইজিভাবে সহজে ড্রয়িং শিখবে। আমাদের এই রং একটা দরকার, ক্যামেলের হোক কি যে কোনো কোম্পানির একটা প্যাস্টেল কালার তোমাদের নিতে হবে। অয়েল প্যাস্টেল কালারই নেবে। প্রথমে আমরা শিখব লাল রং। ভালো করে দেখো, এটাকে আমরা বলি লাল, ইংলিশে আমরা বলি রেড কালার। কালারগুলো কিন্তু অবশ্যই তোমরা চিনবে আর মনে রাখবে। কালার চেনা কিন্তু আমাদের খুবই জরুরি। কালার না চিনলে আমরা ঠিকঠাকভাবে কিন্তু ড্রয়িংটা শিখতে পারবো না। এই কালারটা হচ্ছে ইয়েলো। আমরা বলি ইয়েলো, বাংলায় বলি এটা হলুদ রং। এই রংটা আমরা এই জায়গাটায় দিয়ে দেব। এইবারে আসছে কি কালার বলো তো? এইবারে আসছে ব্লু কালার। এই ব্লু কালারটা কিন্তু আমরা ডার্ক ব্লুও বলে থাকি। এটা হচ্ছে ব্লু কালার, বাংলায় বলি নীল। এইটা হচ্ছে লাইট গ্রিন, কারণ দেখো আরেকটা গ্রিনও আছে, সেটাকে ডার্ক গ্রিন বলি, সেটা পরে শেখাবো। এটা আমরা বললাম লাইট গ্রিন। এই 4টে কালারই আজকে আমরা শিখব, বাকিগুলো অন্য দিন শিখব। এই 4টে কালার তোমরা ভালো করে মনে রাখবে। এই 4টে কালারটাই আমরা ওই স্কোয়ারটার ভেতরে আমরা ভরে দেব। এই হলুদটা ব্যবহার হয়েছে, লালটা ব্যবহার হয়েছে, সবুজটা ব্যবহার হয়েছে, নীলটা ব্যবহার হয়েছে, কিন্তু এই বক্সে যে খালি জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা বাকি রঙগুলো দিয়ে দেব।
এবার মনে রাখবে রং করার কিন্তু কিছু নিয়ম আছে, নিয়মটা মাথায় রাখলে তোমরা রংটাও কিন্তু খুব ইজিভাবে সুন্দরভাবে করতে পারবে। রং করার জন্য আমাদের যেটা মাথায় রাখতে হবে, আমাদের কিন্তু লাইন বরাবর অবশ্যই একটা বর্ডার টানতে হবে। বর্ডার ছাড়া যদি তোমরা এদিক ওদিক ঘষে ঘষে রং করো, রংটা কিন্তু ছড়িয়ে যাবে আর দেখতে সেটা খুবই বাজে লাগবে, আর তোমরা প্রপার ওয়েতে রং করা শিখবে না। আমাদের লাইন বরাবর আগে রংটা দিয়ে ভালো করে বর্ডার করে নিতে হবে। করে নেওয়ার পরে বর্ডার যে কোনো একটা সাইড থেকে, যেটা তোমাদের সুবিধে হয়, সাইড বরাবর ধরে সুন্দর করে আমাদের ঘষে ঘষে রংটা করতে হবে। রংটা কিন্তু তোমরা যখন প্রথমে করবে একটা সাইড থেকে ধীরে ধীরে করবে, তাহলে দেখবে রং বেরোবে না। তোমরা এখন ছোট, তোমরা এরকম করে করে ফেলছো, ভয় পাওয়ার কিছু নেই, তোমরা এরকম করে করতে পারো। কিন্তু আমি যে নিয়মটাই করছি সেই নিয়মটা যদি তোমরা প্রপারলি ফলো করো, তাহলে তোমাদের রংটা দেখবে অনেক অনেক বেশি সুন্দর হচ্ছে। এইবার তোমরা এইরকমভাবে এক সাইড থেকে সুন্দর করে ধীরে ধীরে, অবশ্যই সময় নিয়ে করবে, হুড়াহুড়ি করে কিন্তু রং হয় না। দেখো লাল রং দিয়ে আমরা এই কিন্তু বক্সটা কমপ্লিট করে ফেলেছি। এবারে হলুদ রং দিয়ে আমরা পরের বক্সটা কমপ্লিট করব। হলুদ রংটা নিয়ে নিলাম। এবার আগেরটার মতোই এই রংটা দিয়ে আমরা কিন্তু বর্ডার দেব, আর ব্লু রংটা দিয়ে তলাটা করব। হলুদ কালারটা দিয়ে আগেরটার মতোই কিন্তু আমরা বর্ডার করে নেব, যতটা আমরা হলুদ করব। হলুদ রংটা হয়ে গেছে। এবার আমরা নিচে যে ব্লু কালারটা আছে, সেই ব্লু কালারটা আমরা নিচের ফাঁকা জায়গাটা ব্লু কালারটা প্রপারলি ভর্তি করব। আগেরটার মতোই সেম প্রসেস, পুরো বর্ডার টানতে হবে। বর্ডারগুলো যদি আরেকটু চওড়া করে তোমরা দিতে পারো, তোমাদের আরোই ভালোভাবে রংটা কিন্তু বাইরে স্প্রেড হবে না। দেখো এরকম বর্ডার দিয়ে কিন্তু আমি সব কটা রঙই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। বর্ডার দেওয়ার ফলে দেখেছো রংটা কিন্তু আমাদের বাইরে বেরোয়নি। আমরা স্ট্রেট লাইনটা শিখলাম, স্ট্রেট লাইনটা শিখে আমরা আঁকা শিখলাম। আমরা লাইন শিখলে কিন্তু ভালোভাবে ড্রয়িং শিখতে পারবো।